মালিক ইয়া আল্লাহ তোমার কাছে একমাত্র ফরিয়াদ রে আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি ইয়া বিটপুরের কত মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে ইয়া আল্লাহ আস্তে আস্তে এই ব্যস্তর বারে মানুষটা এসে তোমার কাছে ফরিয়াদ করে ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যখন আমার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন আমার আল্লাহর কাছে যখন দোয়া করবেন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি maaf করে দাও যখন এইভাবে আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ তাআলা বলবে ও বান্দা তুই একটা কথা খেয়াল রাখবি তুই একটা কথা স্মরণ রাখবে তুই বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাস আমি আল্লাহ খুশি হয়ে যায় তুই বান্দা যখন ফরজ নামাজ পড়াস আমি আল্লাহ খুশি হয়ে যায় তুই বান্দা যখন সুন্নাত নামাজ পড়াস আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বলে কেন কেন সুন্নতে ইবাদত করলে নফলে ইবাদত করলে আল্লাহ কি বা কেন খুশি হয় আমার আল্লাহ তাআলা বলে আমার বন্ধু এমন একজন বন্ধু তার নাম আমি তাকে বন্ধু হিসাবে এতটা ভালোবাসি তার নাম আমার নামের সাথে লাগাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য নবীর নাম নাই মুসা নবীর নাম নাই ঈসা নবীর নাম নাই কত নবী আইছে গেছে কোন নবীর নাম নাই কিন্তু আমার মায়ের নবী তার নবী আখির পয়গম্বরের নাম আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহর নামের সাথে লাগাই দিয়েছেন আমার আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমার তোরা যদি নবীকে অনুসরণ করস নবীর সুন্নাত মানস তাহলে আমাকে অতি শীঘ্রই পাবে বলে কেন কেন বলে কাল কিয়ামতের দিন কোন ব্যক্তি কোন লোক সুপারিশ করবে না একমাত্র সুপারিশ করবে আমার বন্ধু কাউকে আমি সুপারিশ করার জন্য দায়িত্ব দিব না আমি একমাত্র পাওয়ার দিব দায়িত্ব দিব তিনি হলেন আমার মুহাম্মদ যে মুহাম্মদের সুপারিশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ হে আমার ভাইরা হে আমার যুবক ভাইরা আল্লাহর কাছে আজও সময় আছে চিৎকার করে বলে ফেলি আপনাদের দুইটা পা কদম আমাদেরকে দিয়ে দেন দুইটা পা ধরে বলে যাব আপনারা কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না বলে কেন কেন বলেন আমি যদি জান্নাতে যাই আমার জান্নাতের দরজার সর্বপ্রথম চাবি আমার প্রয়োজন আছে কিনা যদি আমার প্রয়োজন লাগে তার মানে সর্বপ্রথম আপনি নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি নামাজ পড়ার কারণে আপনি জান্নাতের চাবি পেয়ে ফেলবেন আর জান্নাতের চাবি যদি আপনার হয়ে যায় জান্নাতে যাইতে আপনার কোনো বাধা পড়বে না